আচ্ছা সমস্যাটা কি তোমার বলো তো? তুমি জানো না যে আমি অফিসে আছি? বারবার ফোন দিচ্ছ কেন তুমি? তার আগে তুমি শোনো, মা আজকে কি করেছে জানো? মা আজকে আমার গায়ে হাত তুলতে চুপ করো। শুধু মার দোষ, তোমার কোনো দোষ নেই। মাই সব করে, তুমি কিছু করো না। খবরদার, আমি অফিসে আছি, তুমি ফোন দিবে না। ফোন দিবে না বললাম। আর রায়হান সাহেব, আপনাকে ডাকার কারণ হচ্ছে আমি যে প্রজেক্টটা দিয়েছি ওটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, ওটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানতাম আপনি পারবেন। দেখি। বারবার ফোনটা কেটে দিচ্ছি। ঠিকই ঠিকই মায়ের পক্ষ নেবে, আর এদিকে যে তার মা আমার গায়ে হাত তুলতে গেল সেটার কোনো বিচার হবে না। কয়বার ফোন কাটবা তুমি? আচ্ছা শুনুন, আপনাকে একটা নিউ প্রজেক্ট দিতে চাই, বুঝছেন? এক মিনিট। আচ্ছা সমস্যাটা কি তোমার বলো তো? তুমি জানো না যে আমি অফিসে আছি? বারবার ফোন দিচ্ছ কেন তুমি? তার আগে তুমি শোনো, মা আজকে কি করেছে জানো? মা আজকে আমার গায়ে হাত তুলতে চুপ করো। শুধু মার দোষ, তোমার কোনো দোষ নেই। মাই সব করে, তুমি কিছু করো না। খবরদার, আমি অফিসে আছি, তুমি ফোন দিবে না। ফোন দিবে না বললাম। হ্যালো, কে স্যার? ভাবি? আর বললেন আরে ভাই, বাসার মধ্যে দুইটা প্রাণী থাকে, সারাক্ষণ শুধু ঝগড়া লেগে থাকে, একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। খুব প্যারার মধ্যে আছি রে ভাই। অফিসে মাঝে মাঝে তো বসের সামনে লজ্জা পাইতে হয়। স্যার, আমার বাসায় একই সমস্যা। আমার মা, আমার ওয়াইফ রাত দিন ঝগড়া করে থাকে, কিন্তু আমরা দিনের পর দিন আমরা একসাথে কাজ করি, আমাদের কোনো ঝগড়া হয় না। কিন্তু এরা এত টপিক পায় কোথায়? আরে ভাই, টপিকের কি আর অভাব আছে রে ভাই? তরকারিতে সামান্য একটু যদি ঝাল হয় সেটা নিয়েই তো ঝগড়া শুরু করে দেয়। স্যার, আপনি কার পক্ষ নেন? আর কার পক্ষ নিব? মায়ের পক্ষ নিলে বউ রাগ করে, বউর পক্ষ নিলে মা রাগ করে। একদম মাঝখানে আছি, বুঝছেন? ওহ, মাঝে মধ্যে মনে হয় কি জানেন, রেল লাইনে মাথা দিয়ে মারা যায়। এই কাজ করি না স্যার। আপনি মারা গেলে ওনারা তো বিপদে পড়বেন, আপনি ছাড়া তো ওনাদের আর কেউ নেই। আরে রাখেন তো ভাই আপনার বিপদ। তাদের কারণে আমি যে বিপদের মধ্যে আছি, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় কি জানেন? মৃত্যু। এটা ছাড়া কোনো উপায় নাই। আমি কি যে, এই যে বলতে না বলতে মার ফোন। দেখ, আমি কারোর ফোনে রিসিভ করব না। স্যার, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করে কোনো লাভ নেই। আমি আজকে এটার একটা ব্যবস্থা করতে হবে, উপায় নেই। আচ্ছা শুনেন, যে এই প্রজেক্টটা আপনি নিয়ে যান, এটার মধ্যে সমস্ত কিছু বলা আছে, বুঝছেন? আমার মন মেজাজটা এখন তো ভালো না, আপনি ইয়ে করেন, এই প্রজেক্টটা দেখেন, তারপরে কথা বলবো, বুঝছেন? ঠিক আছে। আর সরি, মানে আসলে ফ্যামিলির বিষয়টা না অন্যান্য কলিগদেরকে বলবেন না, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।